ট্রেডিং ক্যাপিটাল মানে সার্ভাইভাল মানি নয়, এটা রিস্ক মানি। হ্যাঁ, আপনাকে যদি বাংলাদেশ ব্যাংকের গোল্ডের অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়, আপনার সর্বোচ্চ একদিন লাগবে শেষ হইতে, যদি আপনার রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট না থাকে। আপনার ফার্স্ট যে কাজটা করা উচিত, আপনার মেইন ক্যাপিটালের একটা এসএল রাখা উচিত। আজকের দিনের জন্য এত। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজেকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর হাজির হলাম। ব্যস্ত ছিলাম, অনেক ব্যস্ত ছিলাম, যার কারণ থেকে অ্যাক্টিভিটিস দেখাইতে পারি নাই। এখন থেকে এই যে আমাদের মানি ম্যানেজমেন্টের যে কোর্সটা ছিল, এটা হয়তো 2টা ভিডিও দিয়ে আর দিতে পারি নাই ব্যস্ততার কারণে। সো এখন থেকে মানে আজকের থেকে আমি এই মানি ম্যানেজমেন্টের যে কোর্সটা আমি আপনাদেরকে দেখাইছিলাম, সো এই কোর্সটা আপনাদেরকে কমপ্লিট করাই দেবো ইনশাল্লাহ। আর এই কোর্সটা শেষ হওয়ার পরে আশা করি আপনারা মানি ম্যানেজমেন্ট কি, কেন, কিভাবে ইউজ করতে হয়, কতটা গুরুত্বপূর্ণ, এটা হয়তো এই কোর্সটা শেষ করলে আপনারা ঠিকঠাকভাবে বুঝা যাবেন। অনেকে বুঝতেছেন না মানি ম্যানেজমেন্টটা আসলে কতটা জরুরি। এটা যখন আপনার ডে বাই ডে আপনার যখন ক্যাপিটালগুলো লুজ হবে, আপনি যখন অনেক লসের মধ্যে চলে যাবেন, তখন বুঝবেন যে আসলে না, মানি ম্যানেজমেন্টটা দরকার। এটা একটা ট্রেডিংয়ের গুরুত্বপূর্ণ পার্ট। একটা আহ, এই মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনি এই জগতে টিকতে পারবেন না। সো এইটা মাস্ট, অ্যান্ড এইটা আপনার 70% কাজ করে, বাকি 30% অন্য কিছু। ওকে, তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটা ক্লাস 2 নম্বরে আছে যে ট্রেডিং ক্যাপিটাল ডেফিনেশন। ওকে, সো এই ট্রেডিংয়ের যে ক্যাপিটালটা, এইটা কিভাবে আসবে, কোত্থেকে আসবে, কোন ক্যাপিটাল দিয়ে আপনি ট্রেডিংটা শুরু করবেন, এবং আপনার জন্য কতটুক ইনভেস্ট করা দরকার, কতটুকু আপনার সেভ করা দরকার, কতটুক রিস্ক নেওয়া দরকার। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আজকে এই লেকচারে আলোচনা করব। আজকের এই লেকচারটা গুরুত্বপূর্ণ। সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। সো আমি যদি ফার্স্ট যে পয়েন্টটা এটা নিয়ে কথা বলি, এই যে এইটা ট্রেডিং ক্যাপিটাল। সো এই ট্রেডিং ক্যাপিটাল নিয়ে যদি আমি কথা বলি, তাহলে দেখুন এই ট্রেডিং ক্যাপিটাল কিন্তু অনেক জায়গার থেকে অনেকভাবে সংগ্রহ করা যায়। বাট কোন ক্যাপিটালটা আপনার জন্য এইখানে নিয়ে আসা সুইটেবল, সেটা আপনাকে আমি একটু বুঝিয়ে বলি। অনেকেই জানে না, অনেকেই এই মিস্টেকগুলো করে, বিগিনাররা বেশিরভাগ টাইম এই মিস্টেকগুলো করে। হ্যাঁ, যে যখন অনেক কিছু শিখা যায়, ডেমোতে অনেক ভালো কাজ করতে পারে, তখন সে একটা কনফিডেন্সের সাথে তার ফ্রেন্ডের কাছ থেকে অথবা অন্য কোনো আদার্স পার্সনের কাছ থেকে সে বলে, বন্ধু আমারে কিছু টাকা দে, আমি তোর কিছুদিন পরে টাকাটা দিয়ে দিব। ওর ইন্টেনশন থাকে যে ট্রেডিং ট্রেডিংয়ের ক্যাপিটালটা ঢুকায়া প্রফিট করে তাকে দিয়ে দিবে। বাট ইটস একদমই বোকামি, আর এইটা কোনোভাবেই সম্ভব না, সম্ভব হয় না। কারণ আপনি এই ট্রেডিংয়ে আসছেন, মানে আপনার ক্যাপিটালের কোনো সিকিউরিটি নেই। হ্যাঁ, সিকিউরিটি আছে কি, আপনি কামাইছেন কিছু, কামানোর পরে যেটা ডিপোজিট এই রিজার্ভে রাখছেন ক্যাপিটালটা, সেইটার আপনার সিকিউরিটি আছে। বাট যতক্ষণ আপনার ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে আপনার ক্যাপিটালটা আছে, ততক্ষণ ওই ক্যাপিটালের কোনো সিকিউরিটি নেই। যদি আপনার ওই ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট কিংবা অন্য আদার্স আপনার ব্যাংকিং অ্যাকাউন্টে রাখেন, হ্যাঁ, ওই ক্যাপিটালটার সিকিউরিটি আছে। সো আপনি এইখানে ধার কইরা, ঋণ কইরা, কিংবা মানুষের কাছ থেকে চায়া, কিংবা হাওলাত মানে দে বন্ধু আমি দিয়ে দিচ্ছি, এরকম কোনো ক্যাপিটাল এই জায়গায় নিয়ে আসেন না। 100% আপনি এখানে লুজ করবেন আর ফাইসা যাবেন ফার্স্ট টাইম। ওকে, সো ট্রেডিং ক্যাপিটাল মানে সার্ভাইভাল মানি নয়, এটা রিস্ক মানি। হ্যাঁ, এখানে আপনি মনে করবেন যে ক্যাপিটাল নিয়ে আসছি, এখান থেকে উঠা যাবো ভক্কর চক্কর, চলবে না। এখানে এই ক্যাপিটালটার রিস্ক আছে, এই ক্যাপিটালের রিস্ক আছে। এখান থেকে যেমন কামাবেন, তেমন এখানে রিস্কও আছে। সো সেই চিন্তা করে আপনাকে এখানে আসতে হবে। সো এইখানে কোন ক্যাপিটালটা তাহলে ডিপোজিট করবেন? দেখেন, আপনি 50,000 টাকার বেতনে চাকরি করেন, আপনার ফ্যামিলি খরচ, আদার্স সব খরচ মরচ প্রায় 40,000 টাকার মতো লাগে, বাকি 10,000 টাকা আপনার থাকছে। এই 10,000 টাকা আপনি ক্যাপিটাল ট্রেডিং ট্রেডিং ক্যাপিটাল হিসাবে নিয়ে আসতে পারেন, কারণ এই আপনার 10,000 টাকা ফ্রি মানি। ওকে, এই মানিটা আপনি এই জগতে নিয়ে এসে কাজ করতে পারেন। সো আপনি যে 10,000 নিয়ে আসবেন এমনটা না, আপনি হয়তো 10,000 করে হয়তো 1-2 বছরে 1,00,000 1.5 লাখ জমা করছেন। এইটা নিয়ে আসেন, এইটা নিয়ে এসে আবার পুরোটা ঢুকাই দিবেন না, এখান থেকে আপনি আবার রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে আপনাকে, দিয়ে কাজ করলে আপনি এখানে টিকতে পারবেন। ওকে, এই 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 যে রিস্ক ম্যানেজমেন্টটা, এইটা আবার কোত্থেকে আসবে? এইখানে কিন্তু আবার আরেকটা সাবজেক্ট চলে আসে। যেমন আপনার ক্যাপিটাল যদি 1 লাখ হয়, তাহলে আপনি ওইখান থেকে
প্রতিদিন আপনি 1% কী করবেন, রিস্ক নেবেন অ্যান্ড 1% ডাবল করার চেষ্টা করবেন, জাস্ট 1%। এখন আমরা 2 নাম্বার বিষয়টা নিয়ে যদি আলোচনা করি আমাদের এই বিষয়টা, তাহলে এখানে আমাদের আছে কি ডিপোজিবল অ্যান্ড রিজার্ভ ক্যাপিটাল। হ্যাঁ, দেখেন আপনি এখন এইখানে এই ট্রেডিংয়ে ডিপোজিট করার জন্য আপনি কত নিয়ে আসছেন, ধরেন যে 1,00,000 টাকার মতো নিয়ে আসছেন। হ্যাঁ, এখন আপনি এই পুরো টাকাটাই কি এই ক্যাপিটালের ডিপোজিট ট্রেডিং অ্যাকাউন্টে ডিপোজিট করে ফেলবেন? না, এইখানে চলে আসেন ইমার্জেন্সি ব্যাকআপ ফান্ড রাখতে হবে আমাদেরকে। কি করতে হবে? ইমার্জেন্সি ব্যাকআপ ফান্ড, মানে 1,00,000 নিয়ে আসছেন, আপনি 20,000 ঢুকান, 20,000 ঢুকান, বাকি 80,000 আপনি আপনার ব্যাকআপ ফান্ডে রাখেন, মানে আপনার যে কোনো ব্যাঙ্কিং অ্যাকাউন্ট অথবা বাইন্যান্স টেন্যান্স বক্কচক্কর যেটা আপনি ইউজ করেন সেইখানে রাখেন, আর 20% নিয়ে আপনি কাজ করেন। ওকে, সরি, হ্যাঁ 20% নিয়ে কাজ করেন আর 80% রেখে দেন। তাইলে কি হইলো, আপনার এই যে 80% থাকছে এইটা আপনার কি ব্যাকআপ ফান্ড। আপনার এই 20 শেষ হয়ে গেলে আপনি আবার এই 80 এখান থেকে কিছু নিয়ে আসবেন। যদি একবারেই আপনি 1 নিয়ে চলে আসেন, 1,00,000 নিয়ে চলে আসেন, আপনার যদি স্ট্র্যাটেজি ঠিক না থাকে, যদি মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ঠিক না থাকে, এই 1,00,000 শেষ হইতে সর্বোচ্চ 1 দিন লাগবে। 1 দিন জাস্ট একটা 10-15 লটের ট্রেড ওপেন করবেন, এক একদিনও লাগবে না, এই 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। ইজি ভাই, সম্ভব। আপনাকে যদি বাংলাদেশ ব্যাংকের গোল্ডের অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়, আপনার সর্বোচ্চ 1 দিন লাগবে শেষ হইতে, যদি আপনার রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট না থাকে। সো এটা করা যাবে না। হ্যাঁ, ইমোশন ধরবে, প্রত্যেকটা মানুষকে ইমোশনে ধরে। আপনি 2-3টা লস করে ফেলেন, আপনার ইমোশন চলে আসবে, ওইখানে আপনি ভুলভাল এন্ট্রি নেবেন, 100% নেবেন। আপনি যতই মানে নিজেকে চিন্তা করেন না আমি এটা কখনোই করবো না, এটা কখনোই আমার দ্বারা সম্ভব না, হবে না এটা, আপনি যখন মানে অ্যাকাউন্টে বসে থাকবেন, আপনার যখন লস হবে রীতিমতো, তখন আপনার মাথায় আর অন্য কিছু কাজ করবে না, তখন আপনার মাথায় ডোপামিন রিলিজ হবে খুব হাই 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 অ্যাকুরেসিতে, অ্যান্ড আপনি মাথায় কিচ্ছু দেখতে পারবেন না, খালি দেখবেন যে আমার লস হয়েছে, আমার এখন রিকভারি করা লাগবে, এই লস হয়েছে রিকভারি করা লাগবে, এই করতে করতে আপনি ওয়াশ করে ফেলবেন ব্যালেন্স, একদম ওয়াশ করে ফেলবেন। এটা প্রত্যেকটা ট্রেডারের সাথে হয়েছে, আপনার সাথেও হবে। সো এত কনফিডেন্স নিয়ে আইসেন না, লোন টোন করে কনফিডেন্স নিয়ে আইসেন না যে ছিঁড়ে মিড়ে ফেলবো, এখানে আপনাকে ছিঁড়ে ফেলতে পারে, আপনি ছিঁড়বেন কি? ওকে, সো মাল যদি কিছু নিয়ে আসেন, ব্যাকআপ ফান্ড রাখেন অ্যান্ড কিছু মাল নিয়ে কাজ করেন। ওকে, আর অবশ্যই মানি ম্যানেজমেন্ট, উইদাউট মানি ম্যানেজমেন্ট এখানে খাওয়া নাই, ঠিক আছে? এবার আছেন সেফটি প্রায়োরিটি। হ্যাঁ, আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। সেফটি প্রায়োরিটি, ক্যাপিটাল সেফটি প্রায়োরিটিটা কি? দেখেন, আজ প্রফিট না হলেও চলবে, ক্যাপিটাল থাকতে হবে। মানে অনেক ট্রেডারদের ইন্টেনশন থাকে যে আমি যে টার্গেট নিয়েছি আজকে টার্গেট ফিল আপ করতেই হবে, মানে আজকে আমি $100 টার্গেট নিয়েছি, আজকে আমি $100 প্রফিট করবই করব, যেভাবেই হোক করব। এই যে আপনি যখনই এই চিন্তাটা করবেন, তখনই আপনার ক্যাপিটালের প্রতি রিস্ক বা সেফটি প্রায়োরিটি থাকে না। হ্যাঁ, আপনার ধরেন আপনি ডেলি লস রেখেছেন $50, ডেলি লস আমার $50 হলে আমি মার্কেট থেকে বের হয়ে যাব। বাট যখন আমার সেফটি প্রায়োরিটি থাকবে না, তখন আপনি 50 কেন $500 লস করেও আপনি মার্কেটের সাথে যুদ্ধ করবেন। হ্যাঁ, এই আরও বের করার জন্য। সো এই যে রিস্ক, এই রিস্কটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না নিজে। ওকে, তাহলে এখানে এই যে ক্যাপিটাল সেফটি প্রায়োরিটিটা, এই চ্যাপ্টারটা আপনাকে কি দিচ্ছে দেখেন, তো এখানে ভালো করে বুঝতে হবে। ধরেন আপনার আজকে অ্যাকাউন্টে আছে 20,000, অ্যাকাউন্টে আছে 20,000, আপনি কি করবেন? এইখান থেকে আপনার ধরেন ডেইলি আপনার লস নেবেন কত? 1,000, আর আপনি টার্গেট রেখেছেন 1,000। হ্যাঁ, তাহলে আপনি এই 1,000 আপনি ইয়ে করেন, লস করেন, করে মার্কেট থেকে বের হয়ে যান। 1,000 লস, আপনি মার্কেট থেকে বের হয়ে যান। এই 1,000 প্রফিট, মার্কেট থেকে বের হয়ে যান। কিন্তু যদি আপনার ভিতরে প্রচণ্ড পরিমাণে লোভ থাকে, যদি মনে করেন যে না আজকে আমার এই টার্গেটটা ফিল আপ করতে হবে, আরও 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 আরও, মানে মানুষের কিন্তু চাহিদার শেষ নাই, প্রচুর চাহিদা, মানুষের প্রচুর চাহিদা। হ্যাঁ, এক সময় আমারও ছিল, এই ভুলগুলো আমিও করছি। হ্যাঁ, সো এই যে যখন আপনার চাহিদা, আপনার কি এক্সপেকটেশন, হাই এক্সপেকটেশন মানেই আপনার ক্যাপিটাল শেষ, মানে আপনি ওয়াশ হয়ে যাবেন। ওকে, সো নিজের ক্যাপিটালের প্রতি সেফটি রাইখে কাজ করবেন অলওয়েজ। হ্যাঁ, রিস্ক, আপনার মনটা চাইবে রিস্ক নিতে, বাট আপনি মানে বিষয়টা এমন হবে, আপনাকে যদি আমি একটু এক্সাম্পল দেই, যে আপনার অ্যাকাউন্টে 20,000 আছে, ধরুন আপনার অ্যাকাউন্টে 20,000 আছে,
20,000 আছে। এখন আপনি বান্দা কি করবেন, প্রায় 2,000 এসএল নেবেন ফার্স্ট এন্ট্রিতে। 2,000 কি নেবেন, 2K এসএল নেবেন। কেন? কারণ আপনি 4 কামাবেন। 4, হ্যাঁ, আপনি এই 4 যে কামাবেন, এই 4টাই খালি আপনার মাথার মধ্যে ঘুরবে যে আমি 4 কামাচ্ছি, এই এন্ট্রি নিচ্ছি মানে আমি 4 কামাচ্ছি, মানে 4 আমি প্রফিট পাচ্ছি। এই এন্ট্রিটা, এই 2-এর রিস্কটা নিলাম মানে 4 আপনি কামাচ্ছেন। বাট আপনার এই চিন্তাটা মাথায় আসবে না যে আমার আছে 20,000, আমার যদি 2,000 চলে যায় তাহলে অ্যাকাউন্টটা আমার হয়ে যাবে 18,000। এই যে 18,000-এর চিন্তাটা মাথায় আসবে না, খালি আসবে যে আপনি 4 কামাচ্ছেন, এখানে 20 আর এই যে 4-এ 24, এই যে 24, এই যে 24,000। হ্যাঁ, খালি আপনার মাথায় এটা আসবে যে আমি এই যে 24,000 পাচ্ছি, আমি 24,000 পাচ্ছি। বাস এই যে আপনি যে এন্ট্রিটা নিয়েছেন এটা যে আদৌ প্রফিট হবে এর কোনো নিশ্চয়তা আছে? নাই। তাহলে আপনি এখানে 18,000-এর চিন্তা করেন না, বাট আপনি চিন্তা করেন এখন আমার অ্যাকাউন্টে 24,000 হবে। এই যে যখন আপনি এই চিন্তাটা করবেন না, তখন আপনার অ্যাকাউন্টের প্রতি সেফটি প্রায়োরিটি থাকে না, সেফটি থাকে না, রিস্ক থাকে আপনার অ্যাকাউন্টের মধ্যে। যখন আপনার এই 2,000 লস হয়ে যাবে, এসএলটা হিট করবে, তখন আপনার কি হবে মনে মনে, শালার অ্যাকাউন্টে 18,000 হয়ে গেল, 24,000 চাইছিলাম, 18,000 হয়ে গেল। আচ্ছা নেই, আরেকটা রিস্ক নেই। আপনি এখানে 2,000 নিয়েছিলেন, পরবর্তী এন্ট্রি নেবেন 4,000। যখন এই 4,000-এর এন্ট্রি নেবেন তখন আপনি স্বপ্ন দেখবেন 8,000-এর। 8,000, এই 8,000-এর যখন স্বপ্ন দেখছেন তখন আপনার অ্যাকাউন্টে কত চলে আসবে, তখন আপনার ওই যে 24,000 আবারও। হ্যাঁ, কিন্তু আপনার যদি এই 4,000 চলে যায় তাহলে অ্যাকাউন্টে হচ্ছে 18 থেকে 4 বাদ দিয়ে দিলে ধরেন যে হয়ে যাবে 14,000। 14,000 হয়ে যাবে অ্যাকাউন্টে। এই 14,000 আপনার মাথায় আসবে না, আপনার মাথায় আসবে যে এই এন্ট্রিটা প্রফিট করলে আমার অ্যাকাউন্টে আসবে 24,000। এই 24,000-এর মাথা, এই 24,000-এর চিন্তা মাথায় আসবে। হ্যাঁ, 24,000-এর চিন্তা মাথায় আসবে, বাট এই 14,000-এর চিন্তা মাথায় আসবে না। এই যে আপনার মানে মানে এটা আপনি সুস্থ মস্তিষ্কে আপনি এটা অ্যানালাইসিস করতে পারবেন না, কারণ তখন আপনার মাথায় ডোপামিন রিলিজ হচ্ছে। তখন আপনি অন্য কিছু দেখতে পারবেন না, আপনাকে কেউ ডাক দিলে কিংবা আপনি অন্য কিছু মানে চিন্তাই করতে পারবেন না, আপনি অলওয়েজ এটা নিয়ে চিন্তা করবেন আর ভুলভাল এন্ট্রি নিয়ে ফেলবেন। হয়তো আপনার নেওয়ার কথা আপে, আপনি নেবেন ডাউনে, আপনার নেওয়ার কথা ডাউনে, আপনি নেবেন আপে। রিভেঞ্জ হয়ে যাবেন তখন, মানে এরকম একটা অবস্থা চলে আসবে। সো ক্যাপিটাল সেফটি প্রায়োরিটিটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের সব সময় যে চিন্তাটা মাথায় রাখা উচিত যে আমি এই এন্ট্রিটা যদি নেই তাহলে আমার ক্যাপিটালে ক্যাপিটাল কত থাকবে আমার 20,000-এর অ্যাকাউন্টে। আমি যদি এই এন্ট্রিটা নেই তাহলে আমার ক্যাপিটালে থাকবে কত। যখন আপনি 20,000-এর অ্যাকাউন্ট থেকে তখন 2,000 নিতে পারবেন, তখন 500 রিস্ক নেবেন। আরে 500 নেই, তাহলে আমার 19,500 থাকবে। থাক, 500 লস হলে রিকভারি করা যায়। বাট আপনি যখন চিন্তা করবেন 20,000 আছে, 24,000 বানাইতে হবে, নে 2,000 রিস্ক, না 4,000-এর টিভি লাগা, 2,000 লস, মাল চলে আসবে 18,000-এ, মাথা হ্যাং হয়ে যাবে। এই এই চিন্তাটা করেন না ভাই, এই চিন্তাটা করলে আপনার অ্যাকাউন্টের রিস্ক থাকবে 100%। সো সব সময় ক্যাপিটালের ওপর সেফটি রাখেন। ক্যাপিটাল সেভ করার চিন্তা করেন আগে। ট্রেডিংয়ে আসছেন, ক্যাপিটাল সেভ করার চিন্তা করেন আগে। মার্কেট কোথাও যাবে না, বাট যদি ক্যাপিটাল চলে যায় তাহলে আপনি বসে থেকে থেকে সময় নষ্ট করবেন, আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার হবে না। আর ডেমোর থেকে রিয়েলি আপনার অ্যাকাউন্ট, আর রিয়েলি আপনি সেন্টে কাজ করেন, তারপরও আপনার ইমোশন কাজ করবে, আপনার রিভেঞ্চের যে ক্যাটাগরিগুলো আছে এগুলো আপনি বুঝতে পারবেন, টের পাবেন। হ্যাঁ, রিয়েলে কাজ করতে হবে, ডেমোতে এগুলো কিছু কাজ করে না। ডেমোতে মানি ম্যানেজমেন্ট শিখাই যাবে না, এখানে কোনো ইমোশনই কাজ করবে না। ডেমোতে মানি ম্যানেজমেন্ট করাই মানে হয় না এগুলো আসলে। আপনি রিয়েলে আসেন, রিয়েলে এগুলো ফেস করলে আপনার মানে আপনার যখন রিয়েল ক্যাপিটাল যাবে আপনার কাছ থেকে, তখন আপনার ভিতর থেকে একটা চিন্তাধারা আসবে, ওই জিনিসটা নিয়ে আপনার মাথা কাজ করা শুরু করবে যে না আমার তো রিয়েল ব্যালেন্স চলে যায়, হ্যান ত্যান এই সেই। হ্যাঁ, আর যদি ডেমো চলে যায়, যায় আসেন আপনার, আপনার মাথা কাজ করবে না। হ্যাঁ, এই জিনিসটা নিয়ে আপনার মাথায় যে অ্যানালাইসিস এটা করবে না। সো ক্যাপিটাল সেফটি রাখার চেষ্টা করেন অল টাইম যখনই ট্রেড করেন না কেন। আগে আমি আবারও একটা কথা বলছি, যখন আপনি একটা ধরেন 20,000-এর একটা অ্যাকাউন্ট নিয়ে আপনি বসবেন, ট্রেডিং করতে বসবেন, ধরেন আপনি এই অ্যাকাউন্টটা নিয়ে ট্রেডিং করতে বসছেন, ফার্স্ট আপনি আগে 2টা এসএল ফিক্সড করবেন। 2টা এসএল, এক ফুল ক্যাপিটালের একটা এসএল ফিক্সড করবেন যে আমার 20,000-এর আজকে আমি লস নিব 2,000। এই 2,000 আপনি আগে ফিক্সড করবেন। 2,000 লস হয়ে গেলে আমি আজকে উঠে যাবো ট্রেড থেকে। এই 2,000-কে 3 ভাগে ভাগ করবেন। 2,000-কে 3 ভাগে ভাগ করে আপনি 3টা এন্ট্রি বাইর করবেন। এখানে 3টা এন্ট্রি নেবেন 2,000 থেকে। 3টা এন্ট্রি নেবেন সারাদিনে, 3টা এন্ট্রি নেবেন।
এর বেশি এন্ট্রি নেওয়ার চেষ্টা করলে আপনার রিকভারি মাইন্ডসেট চলে আসবে, মানে রিভেঞ্জ মাইন্ডসেট চলে আসবে, তখন আপনি আরও লুজ করবেন, তখন আপনার এই 2000 থেকে আরও 4000 এখান থেকে এদিকে ট্রান্সফার করবেন। সো এটা করা যাবে না ভাই। 2000 থেকে 3টা এন্ট্রি নেন, 3টা ভাগ করে, আর প্রত্যেকটা এন্ট্রিতে এসএল ব্যবহার করবেন। সো এই যে এইটা হচ্ছে একটা এসএল, এটা ছিল একটা এসএল, আর এই যে ট্রেডের প্রত্যেকটা ট্রেডের থাকবে একটা এসএল। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা ট্রেডের এসএল ফিক্সড করেন আর ফুল ক্যাপিটালের একটা এসএল ফিক্সড করেন। হ্যাঁ, আপনার মেইন ব্যালেন্সের যদি ক্যাপিটাল, মানে আপনার মেইন ব্যালেন্সের যদি এসএল ফিক্সড না করেন, 100% অ্যাকাউন্ট থেকে 50% অথবা 70% অথবা ফুল 100%ই আপনার ক্যাপিটাল থেকে চলে যেতে পারে, কোনো নিশ্চয়তা নাই। আপনার যদি কোনো ট্রেডে এসএল ফিক্স না করেন, তাহলে আপনার পুরো অ্যাকাউন্টকে আস্তে আস্তে ইঁদুরের মতো কুড়ে 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 খাবে, এটা শিওরিটি আমি দিতে পারবো না। সো ফার্স্ট আপনি যে কাজটা করবেন, অ্যাকাউন্টে বসলে আগে খাতা কলম নিয়ে বসবেন। এটা ভাই ফাইন্যান্সিয়াল জগৎ ভাই, এইখানে আপনার ব্যাংকারেরা আসা, মানে এই জগতে ব্যাংকারদের আসা উচিত, যারা ব্যাংকিং নিয়ে পড়াশোনা করে, যারা কি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করে, এই সব স্টুডেন্টদের এই জগতে আসা উচিত। বাট আপনার তো কোনো ইয়া নাই, ওই রকম মানে কি নাই, স্ট্র্যাটাজি নাই, ক্যাপিটাল সেভ করা যে অনেকগুলো সিস্টেম থাকে, ওয়ে থাকে, এগুলো নাই আপনার। রিস্ক ম্যানেজমেন্ট, এগুলো ক্যালকুলেশন করার যে দক্ষতা, এগুলো আপনার নাই। সো আপনাকে এগুলো ভালোভাবে আগে বুঝতে হবে, দিয়ে আপনাকে কাজ করতে হবে। সো আপনার কি করা উচিত, আপনার ফার্স্ট যে কাজটা করা উচিত, আপনার মেইন ক্যাপিটালের একটা এসএল রাখা উচিত আজকের দিনের জন্য এত। অ্যান্ড সেকেন্ড যে কাজটা করা উচিত, সেটা হচ্ছে আপনি যে মেইন ক্যাপিটাল থেকে যে ক্যাপিটালটা নিয়েছেন ট্রেড করার জন্য, সেই ক্যাপিটালের আপনার প্রত্যেকটা ট্রেডের এসএল রাখা উচিত। উচিত মানে 100% এটা রাখতে হবে। হ্যাঁ, সো আশা করি আমি সকল বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখানে 3টা যে টপিক ছিল, 3 টপিক্সেরই সেগুলো বুঝিয়ে দিয়েছি। সো আমাদের নেক্সট যে টপিক্সটা আসবে, এই টপিক্সটা কিসের উপরে, এটা হচ্ছে আমাদের টাইপ অফ অ্যাকাউন্ট, হ্যাঁ, অ্যান্ড ব্রোকার, এই বিষয়টা নিয়ে আমাদের নেক্সট ক্লাস আসবে। সো এতক্ষণ পর্যন্ত বকবক করার জন্য খুবই দুঃখিত। আসলে আপনাদেরকে না জ্ঞান দিলেও হচ্ছে না, কারণ জগৎটাই অন্যরকম, এখানে রিয়েল টাকার ব্যাপার স্যাপার বুঝেন নাই, লস হয়ে গেলে তো সমস্যা। সো মানতে হবে, আগে শিখতে হবে। সো ঠিক আছে, এই ভিডিওটার জন্য রেডি থাকেন আপনারা, পরবর্তী টাইমে চলে আসবে।